আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলাপ করব কিভাবে ফ্রান্সে এসে অ্যাজাইলাম করতে হয়। আমি খুব সংক্ষেপে অ্যাজাইলামের প্রক্রিয়াটা আপনাদেরকে তুলে ধরছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। যখনই আপনি ফ্রান্সে প্রবেশ করবেন আর আপনি যদি প্যারিসে অথবা প্যারিসের আশেপাশে কোনো এলাকায় থেকে থাকেন, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট নাম্বারে ফোন করতে হবে। ওই নাম্বারে ফোন করার পর আপনার নাম এবং জন্ম তারিখ জিজ্ঞাসা করে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিবে। সেটা কোয়ালিয়া অথবা স্পাদা নামক একটা সংস্থাতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি ওখানে যাওয়ার পর আপনার প্রাথমিক তথ্য তারা সংরক্ষণ করবে। সংরক্ষণ করার পর আপনাকে দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট দিবে, সেটা হচ্ছে প্রিফেকচারে। দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্টের দিন যখন আপনি প্রিফেকচারে যাবেন, প্রিফেকচারে যাওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে 10 আঙ্গুলের। ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনাকে একটি রিসিপিসি বা অস্থায়ীভাবে বসবাস করার জন্য অনুমতিপত্র দেওয়া হবে। এটা 6 মাস থেকে 10 মাস পর্যন্ত হয়ে থাকে। তো আপনার এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, যেখানে আপনি কেন এসেছেন এবং কি জন্য এখানে থাকতে চান বিস্তারিত সমস্যা তুলে ধরে আপনাকে একটা স্টোরি লিখে এই ফর্মটা 21 দিনের মধ্যে অফরাতে পাঠাতে হবে ডাকযোগে। এর মাঝখানে বলে রাখি, এখানে আপনাকে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা সম্পর্কে বলবে। তো আমি এখন অন্য কোনো আলাপে যাচ্ছি না, আমি শুধু কিভাবে অ্যাজাইল প্রক্রিয়াটা হয় সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি। তো 21 দিনের মধ্যে আপনি যখন অফরা বরাবর আপনার এই প্রয়োজনীয় কাগজপত্র এবং স্টোরিটা পাঠাবেন, তখন অফরা আপনার এই স্টোরি এবং সব কিছু বিবেচনা করে আপনাকে একটি ইন্টারভিউয়ের ডেট দিবে। এটা 3-4 মাসের মধ্যে আপনাকে একটা ডেট দিয়ে দিতে পারে, তবে খুব দ্রুতই এখন কাজগুলা সম্পন্ন হচ্ছে। তবে ধরে নিতে পারেন যে 3 থেকে 4 মাসের মধ্যে। তো যেদিন আপনি ইন্টারভিউয়ের মধ্যে যাবেন, ইন্টারভিউতে একজন দোভাষী থাকবে, তার মাধ্যমে আপনার এই সমস্যা বা যেই কারণে আপনি এখানে থাকতে চান বা বসবাস করতে চান সেটা আপনি তুলে ধরবেন। তুলে ধরার পর অফরা আপনার এই ইন্টারভিউ নিয়ে পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত দিবে। ওই সিদ্ধান্তটা খুব দ্রুত দিতে পারে, আবার দীর্ঘ সময়ও আপনাকে অপেক্ষা করতে হতে পারে। ওই সিদ্ধান্তে আপনাকে পজিটিভ উত্তরও দিতে পারে, নেগেটিভ উত্তরও দিতে পারে। যদি পজিটিভ উত্তর দেয়, তাহলে আপনি যেদিন থেকে পজিটিভ উত্তর পাবেন সেদিন থেকে আপনি এখানে বৈধভাবে বসবাস সহ যাবতীয় সুযোগ সুবিধা এবং কাজকর্ম করতে পারবেন। যদি আপনাকে প্রত্যাখ্যান বা নেগেটিভ উত্তর দেয়, তাহলে আপনি 1 মাসের মধ্যে দ্বিতীয় পর্যায়ে, মানে সিএনডিয়া বা কমিশন বলা হয় এখানে, সেখানে আবেদন করবেন আপনার দ্বিতীয় ইন্টারভিউয়ের জন্য। ওই আবেদনটা আপনাকে 1 মাসের মধ্যেই করতে হবে। 1 মাসের মধ্যে যখন আবেদন করবেন, আপনার আবেদন পাওয়ার পর সিএনডিয়া আপনার এই আবেদনের কপি পর্যালোচনা করে আপনাকে দ্বিতীয় ইন্টারভিউয়ের জন্য ডাকবে। এটা কাউকে দ্রুত ডাকে, কাউকে একটু সময় নিয়ে ইন্টারভিউতে ডাকে। তো আপনাকে অপেক্ষা করতে হবে ইন্টারভিউয়ের জন্য। যখন আপনি সিএনডিএতে ইন্টারভিউতে উপস্থিত হবেন, তখন আপনার সাথে একজন আইনজীবী থাকবে। সেটা আপনার ব্যক্তিগত হতে পারে অথবা সরকারি বা গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয় সেটাও হতে পারে। তো ওই ইন্টারভিউতে আপনি যখন আপনার বাকি যেই সমস্যাগুলো আছে উপস্থাপন করবেন, তখন ওই জাজরা যদি আপনার এই ইন্টারভিউ নেওয়ার পর সন্তুষ্ট হয়, তাহলে তারা আপনাকে আরেকটি সিদ্ধান্ত দিবে। এটা নির্ধারিত দিন পরেই দিবে, সেটা হচ্ছে 21 দিন পর। 21 দিন পর আপনাকে আপনার সিএনডিএর রেজাল্ট জানানো হবে। সেখানেও আপনার পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। যদি আপনার পজিটিভ রেজাল্ট হয়, তাহলে আপনি সেই দিন থেকে এখানে বৈধভাবে বসবাস সহ ফ্রান্সের যাবতীয় সুযোগ সুবিধা এবং কাজকর্ম করতে পারবেন। আর যদি নেগেটিভ উত্তর দেয়, তাহলে আপনাকে এই দেশ থেকে সক্তি বা অকুতিয়ে বলা হয়, এটা দিয়ে দেশ থেকেও সিদ্ধান্ত দিতে পারে। তো এই হচ্ছে টোটাল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এজএলএম এর প্রক্রিয়া। এর মধ্যে যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন সেটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর শুরুতেই যে আপনাদেরকে একটা ফোন নাম্বারের কথা বলেছিলাম, যদি আপনাদের কারো ফোন নাম্বার প্রয়োজন হয় আমাকে কমেন্টসে জানাবেন, অথবা গুগলে সার্চ করেও আপনারা পেয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।